ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ আমি তোমাদের ব্রোকলির একটা রেসিপি শেখাবো। ব্রোকলি খেতে অনেকেই পছন্দ করো, কিন্তু তোমরা বলো যে ব্রোকলি কী করে রান্না করব বুঝতে পারি না। আমার পরিচিতদের মধ্যে অনেকেই বলে যে ব্রোকলিটা জানি স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো, কিন্তু রান্না করার ঠিকই এটা জানি না। আমি খুব সহজ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। ব্রোকলির কিন্তু সত্যি অনেক গুণ। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন সি আছে, এছাড়া ব্লাডে আয়রনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ব্রোকলি মোট কথা শরীরের জন্য খুবই ভালো। তো এসো তোমাদের সঙ্গে আমি আজকে আমার রান্নাটা শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি দুদিন আগেই কচুয়া চাকলা আর তেঘুরিয়া গেছিলাম। তো কচুয়া চাকলা খুব সস্তায় বাজার পাওয়া যায় আর কি। লোকনাথ বাবার মন্দিরের কাছেই খুব সস্তায় বাজার বসে এবং খুব ফ্রেশ সেখানে সবজি। তো আমি ওখান থেকেই ব্রোকলিটা কিনে এনেছি। এখানে কিন্তু কলকাতায় ব্রোকলি এতটা ফ্রেশ আমি দেখি না, এখানে এই ব্রোকলিটা খুব ফ্রেশ। আরও অন্যান্য অনেক সবজি আমি কিনেছি, তোমরা আমার সেই ব্লগটাতে দেখেছো। এর সঙ্গে আমি ব্রোকলিটাও কিনেছি। ব্রোকলিটা খুবই ফ্রেশ। আমি আজকে তোমাদের একটু রান্না করে দেখাচ্ছি কীরকম। আর এই ব্রোকলিটা কিন্তু মানে তোমরা ব্রেকফাস্টেও, আমি যেভাবে রান্না করছি এটা ব্রেকফাস্টেও খেতে পারো, ব্রেডের সঙ্গে, তারপরে রুটি পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। মোট কথা সবভাবেই খাওয়া যাবে, ভালো লাগবে খেলে বেশ। প্রথমে আমি সাদা তেলটা একটু গরম হয়ে এলে তাতে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আসলে এই ব্রোকলিটাতে আমি মেনলি গার্লিক দিই আর কি। তো গার্লিকটা কি হয়, আমি আমার পরিচিত এক দিদির কাছ থেকে এটা জেনেছি। তিনি আগে চায়নায় থাকতেন, তো উনি আমাকে বলেছেন যে গার্লিকটা যদি তুমি প্রথমেই দিয়ে দাও তাহলে সেটা একটুখানি পুড়ে যায়। তো গার্লিকটা যদি পুড়ে না যায় তার জন্য আর কি, মানে চাইনিজরা না কীভাবেই করে অথেন্টিক আর কি, এটা ওদের রেসিপি। তো সেখানে ব্রোকলিটা আগে দিয়ে, ব্রোকলিটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে গার্লিকটা দিতে হবে। প্রথমে দিয়ে ব্রোকলিগুলো ছাড়লাম, তারপরে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি নিজেই শুট করছি। রান্না করতে করতে কড়াইটা সত্যি একটুখানি ঝক বানি, যাই হোক তাও করছি। ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম কড়াইয়ের দিকে। ব্রোকলিটা বেশ বড় ছিল আর বেশ ফ্রেশ। এবার হালকা এটা যখন ভাজা হয়ে এলো তখন আমি এর মধ্যে গার্লিকটা দিয়ে দেবো। এতে গার্লিকের স্মেলটাও খুব ভালো থাকে। আর সেই সঙ্গে আমি এর মধ্যে একটা বাটারের কিউব, আমুল বাটারের যে কিউবগুলো পাওয়া যায় সেই কিউব দিয়ে দেব। একটা কিউব দিলেই হবে। যদি যারা একটু বেশি বাটার খেতে চাও তারা চাইলে আরেকটাও দিতে পারো। তবে আমার মনে হয় হেলথের কথা মনে রেখে একটা কিউব দিলেই যথেষ্ট। এইবার যেহেতু আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি এদিকে, তো এখানে দিয়ে যেতেও আমার অবস্টাকল হচ্ছে, নইলে আমি পাশেই সব রেখেছিলাম। এবার অল্প নুন দিয়ে, মানে আন্দাজ মতো নুন দিয়ে, খুব বেশি হলে পরে প্রয়োজন মতো দেওয়া যাবে, দিয়ে আমি ঢেকে নিলাম। পুরোটা বাটারে করতে চাইলেও করা যায়, কিন্তু বাটারে পুরোটা করতে গেলে যেটা হয় বাটার টপ টপ করে উড়ে যায় সেই জন্য সাথে সাথে বাটারের পরিমাণটা, তাহলে বাটারটা একটু বেশি খাওয়া হয়ে যায়। যাই হোক, আমি এটা আস্তে করে দিলাম, এবার চাপা দিয়ে দেবো।
আচ্ছা, ঢাকনাটা সরিয়ে দেখো, এগুলো ব্রোকলি কিন্তু খুব বেশি ভাজতে নেই। ব্রোকলি খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু আর সব ব্রোকলির সবুজ রঙটা থাকে না। আর ব্রোকলি সেদ্ধও হয়ে গেছে মিনিট 5 রাখার পর। আর এরপরে আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। আর নুনটা তো নিজেদের স্বাদ মতো, তবে যেহেতু বাটার দেওয়া আছে নুনটা কিন্তু মানে ধরেছেন বাটারে তো একটু নুন থাকে, সেই জন্য সেটা একটু সাবধানে দিতে হবে। এই গোলমরিচ ছড়িয়ে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। কেউ যদি গোলমরিচ পছন্দ না, এটাতে রান্নাটাতে গোলমরিচই ব্যবহার হয়, কেউ যদি পছন্দ না করো তাহলে তার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। ব্যাস, এবার নামাতে হবে। আর এই আমার ব্রোকলি রেডি, বেশ গরম গরম ধুমায়িত ব্রোকলি। এর সাথে আজকের মানে রুটির সাথে এটা ডিনারে খাওয়া হবে, সাথে অন্যান্য জিনিসও আছে। আর দেখেছো তো খুব সুন্দর সবুজ হয়েছে, মানে এই সবুজ ভাবটা কিন্তু রাখতে গেলে বেশি ভাজা চলবে না। অল্পক্ষণ চাপা দিয়ে একটু হালকা আছে নেড়ে নিলেই ব্যাস রেডি। আর মনে রেখো, গার্লিক, বাটার, সল্ট আর গোলমরিচ, এই 4টে জিনিস কিন্তু দরকার। আর তার সাথে অবশ্যই সাদা তেল। আর পুরো বাটারে করতে চাইলে বাটারেও করতে পারো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে।